বাড়ির কাছে শত্রুরে পাইছি, আমরা পাইলেই তো প্রতিশোধ নিতাম। কথা কোন ঠিক কি না? আমার নবী তারে ধমকিও দেয় না, ধমকও দেয় না, ধর এই কথাটা কয় না। কি কইছে জানেন? ডাক দিয়া কয়, ইহুদি রে, প্রতিশোধ নেওয়া বুঝি হয় নাই, এক গালে থাপ্পড় দিয়া বুঝি তৃপ্তি মিঠে নাই, আমার আরেকটা গাল বাকি আছে, নে জন্মের মতো প্রতিশোধ আমার দ্বিতীয় গালে নে। আল্লাহু আকবার। আমার নবী দ্বিতীয় গালটা গায়া পাশের থেকে মেয়েটা নবীজির পা জড়াইয়া ধরে কান্দে। নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বাবা আপনাকে থাপ্পড় দিতে আসে নাই, আমার বাবা আপনারে চিনে নাই, বুঝে নাই। যখন আমি আপনার পরিচয় তুলে ধরেছি, আমার আব্বা অনুশোচনায় আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। কথা বলতে দেরি, ও ইহুদি নবীদের পায়ে পয়রা গড়াগড়ি করে হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহু আকবার। আমার নবী তাকে পায়ের নিচে পড়তে দেয় নাই, জমিন থেকে উঠাইছে, বুকের মধ্যে আঞ্জা কইরা দইরা কয়, আমি ইতিপূর্বেই বলছি তুমি আমারে চিনতে পারো, যদি চিনতে পারতা আমার বিশ্বাস তুমি কখনো আমাকে গালি দিতা না। কথা কোন ঠিক কি না? এই জামানায় কিছু মানুষ আলেমদেরকে গালি দেয়। কথা কোন ঠিক নি? দেয় কি দেয় না? জোরে কোন না। আলেমদের গায়ে হাত তুলতে চায়। আমি মনে করি এরা আলেমদেরকে চিনে না। আলেমরা যে এদের কত দরদি, কথা কোন ঠিক নেই? আওয়াজ করে বলেন ঠিক নেই? আলেমরা যে এদের কত দরদি, আলেমদের মর্যাদা যদি ওরা জানতো, এরাদের জন্য যে আলেমরা কত উপকারী, এটা যদি এরা বুঝতো, কোনদিন আলেমদের দিকে বকা তো দূরের কথা, চোখ রাঙ্গায়ও কোনদিন তাকাইতো না। ওই ইহুদি নবীর ধরে কান্দে। নবীজি যখন হাত বাড়াইলেন মুস্তাফা করার জন্য, ইহুদি হাত বাড়ায় না, বাড়ায় না। নবীজি হাত দিছে, কেন হাত দাস না, হাতটা বাড়ায় দে। মেয়েটা পাশের দিক থেকে তাকাই ধাক্কা বলে, নবী পয়গম্বর, আমার বাবা আর কোনদিন আপনার হাত দেখাইতে পারবে না। কেন? আমি যখন আপনার পরিচয় তুইলা ধরছি, আমার বাবা হাতের দিকে তাকাইয়া কয়, আমি মুহাম্মদরে চিনি নাই, তুই কেন চিনলি না? আল্লাহু আকবার। আমি যখন পয়গম্বরের গালে হাত দিলাম,